মানুষের খেলা কি শেষ? ভারতের বিরোধিতা করতে গিয়ে কি প্রধানমন্ত্রী মোদিরই দ্বারস্থ হতে হবে তাকে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন, সোজাসুজি জানিয়ে দিলেন বাংলাদেশকে প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলাম। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই প্রথম মার্কিন সফর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুদিনের সফরে গিয়ে তিনি উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্টের গেস্ট হাউস ব্লেয়ার হাউসে। হোয়াইট হাউসের কাছেই এই গেস্ট হাউস। সেখানেই ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে দুজন যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, তখন ট্রাম্পকে প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে। জানতে চাওয়া হয় বাংলাদেশের সংকটের পিছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল কিনা। এই ধরনের দাবি মানতে চাননি ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলাম। Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. মোদি ট্রাম্প বৈঠকেও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। সাংবাদিকদের একথা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। On what we make of the statement on Bangladesh, well, just to share with you that this was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. I think we hope that the situation in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them. But there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকায় সরব সে দেশের বসবাসরত বাংলাদেশিরাও। মোদি যখন ওয়াশিংটনে, তখন ব্লেয়ার হাউসের সামনে ইউনূস বিরোধী বিক্ষোভ দেখান বাংলাদেশিরাও। স্লোগান ওঠে, স্টেপ ডাউন, স্টেপ ডাউন, কিলার ইউনূস, কিলার ইউনূস। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প থেকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। ক্ষমতায় এসে বাংলাদেশের অনুদানেও কোপ দিয়েছেন ট্রাম্প। ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব ধরনের প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। ফলে চাপে পড়েছে ইউনূস। এর মধ্যেই ট্রাম্প ঠিক করেছেন বাংলাদেশের বিষয়টি দেখে নেবেন মোদি। ফলে ভারত ভরসা ছাড়া আর কোনো উপায় নেই ইউনূসের। রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্ট।